মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা নির্বাচনের পর একটা অভিযোগ খুব বড় আকারে এসছে, যেটা তৃণমূল কংগ্রেস তুলতে চাইছে, ভোটার বৃদ্ধি। যদি মহারাষ্ট্রের কথা আমরা ধরি তাহলে দেখব এই রাজ্যের লোকসভা এবং বিধানসভা ভোট একই বছরে হয়েছে, সেম ইয়ারে, 6 মাসের পার্থক্য হয়েছে, 6 মাসে 7 মাসের পার্থক্য। এই 7 মাসে রাজ্যে ভোটার বেড়েছে মহারাষ্ট্রে 40 লক্ষ, মানে প্রতিদিন গড়ে 10 থেকে 15,000 ভোটার বেড়েছে। তুমি কি মনে করো এটা স্বাভাবিক? দেখ বিশ্বজিৎ, আমি আগেই বলবার চেষ্টা করেছিলাম যে বিজেপি অ্যাজ এ ভোটিং পার্টি ইজ এ ভেরি লিন মিন মেশিন। 2024-এর যদি লোকসভা নির্বাচন কেউ দেখে, ওই মহারাষ্ট্রের 48টার মধ্যে 30টা ইন্ডিয়া জোট পেয়েছিল, কংগ্রেস, উদ্ধব ঠাকরে, শিবসেনা, শরদ পাওয়ার মিলিয়ে। 7 মাসের নির্বাচন যখন হচ্ছে, বিজেপি পুরোটাকে মানে ওভারকাম করে যাচ্ছে। তার পিছনে অনেক কারণ আছে। একটা অবশ্যই বিজেপি দ্রুত শিক্ষা নিয়ে মহিলাদের জন্য স্কিম এনেছিল, কিন্তু তার সঙ্গে ভোটার লিস্টটাও ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাইবো, মানে যে ওভারঅল যে 5 জন বললেন, মানে আমি ছাড়া 5 জন, দেখ একটা জিনিস কংগ্রেসও জানে, সিপিএমও জানে, যে 2026 নিয়ে তাদের কোনো আলোচনায় তারা নেই। আমি একটা সহজ উদাহরণ দিই। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের টলেস্ট লিডার, মানে পদের দিক থেকে সভাপতি, 18 মাস বোধহয় তিনি, বা একটু বেশি, সভাপতি হয়েছেন, একবারও কলকাতায় আসেননি। মানে পশ্চিমবঙ্গের এন্টায়ার ম্যাপটা কতটা কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ সেটা কংগ্রেসের এই আচরণ থেকে বোঝা যায়, ঠিক আছে? সো কংগ্রেস ইজ নট ইন দ্য রেস। আচ্ছা, সিপিএম, আমি জানি যে সিপিএম এর নিজের, চন্দনবাবু প্রকাশ্যে না বলে কতটা অন্তর্বিরোধ রয়েছে। শিবাজিদা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি তো রোজ বলছে যে বাংলাদেশে কি হচ্ছে। সিপিএম এখনো ডিসিশন নিয়ে উঠতে পারেনি যে বাংলাদেশ নিয়ে তারা কি বলবে। তাদের কেরালার নেতা যেটা বলেন, পশ্চিমবঙ্গের নেতারা সেটা স্বীকার করেন না। চন্দনদা যদি মাইক হাতেও তোলেন, জানবেন যে অন্যদের কাছে এমন চিঠি আছে, রাজ্য কমিটি বাংলাদেশ নিয়ে যা বলার কিন্তু খুব পরিষ্কার। বাংলাদেশ শুধু নয়, ভারত, বাংলাদেশ, গাজা, সিরিয়া হলে এটাই কথা না, গাজা, সিরিয়া সব বলে, কিন্তু এটা বোঝে না, এটা বোঝে না যে যশোরের সঙ্গে বনগাঁ দূরত্ব 100 কিলোমিটার। আমি বলছি বাংলাদেশ হোক আর ভারত হোক, এই গোটা উপমহাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হলে কমিউনিস্ট পার্টি হিসেবে আমরা বলছি, যেটাকে কন্ডেম করছি, এটা আমরা চাই না। এর মধ্যে গন্ডগোলটা কোথায়? যে প্রশ্নটা হচ্ছে, যে খুব ভ্যালিড কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনাদের সাংগঠনিক হলো, রাজ্য সম্মেলন হয়ে গেল। এইবার এই রাজ্য সম্মেলন থেকে আপনারা দলের যারা পার্টি ওয়ার্কার, যারা দলের সর্বক্ষণের কর্মী, যারা সদস্য সমর্থক, কি দিশা দেখাচ্ছেন যে একটা তো নির্বাচন লড়তে হবে, 1 বছরের মধ্যে নির্বাচন, কি দিশা দেখাচ্ছেন? আমি আপনাকে বলি বিশ্ববাবু, আপনারা হয়তো এই জিনিসটাকে বাইনারি চশমায় দেখতে দেখতে একটা পাওয়ার সেট হয়ে যায় তো মানুষের চোখে, ফলে তার বাইরে মাঝে মাঝে চশমা খুলতে হয় রাত্রে। চশমা খুললে আপনি দেখতে পাবেন সত্যি সত্যি এতক্ষণ ধরে যে আলোচনা করছি, এগুলো তো সব ধর্মভিত্তিক, জাতিভিত্তিক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থিওরি। ধর্ম কি বাদ দিয়ে কি রাজনীতি হয়? 100 বার আমি আপনাকে বাদ দিচ্ছি বলছি না, ধর্ম বাদ দিয়ে মানুষের অস্তিত্ব অনেক সময় থাকে না, অনেক মানুষ ধার্মিক আছেন তো, সেটা প্রশ্ন না, কিন্তু রুটি আর রুজি বাদ দিয়ে মানুষটাকে কি করে আমি বুঝতে পারছি না। আমি আপনাকে বলছি, সজলকে তো উত্তর দিতে হলো না যে ধরুন শ্রম আইন উঠে গিয়ে 16 ঘন্টায় চাকরি না করলে বউ রেগে যাবে, বলছেন যে 8 ঘন্টায় চাকরির দাবি, শ্রম আইনটা উঠে গেল, এটা তো সজলকে উত্তর দিতে হলো না, কারণ এই রামনবমী এরকম ধরনের আলোচনা আছে বলে ওদের তো সুবিধা। 1 টাকা কেজি টমেটো বিক্রি করতে হচ্ছে, 1 টাকা কেজি টমেটো বিক্রি করতে হচ্ছে, এমএসপির আইন আনতে হচ্ছে না দেশের কৃষকের কাছে, সজলকে তো উত্তর দিতে হচ্ছে না। 80 জনের কমিটি হয়েছে, সজলকে তো উত্তর দিতে হচ্ছে। ওটা হচ্ছে এই সুবিধাটা বিজেপিকে করে দিচ্ছে, খায় না মাথায় দেয়, মানুষ তো ভাবছে 80 জনের কমিটি, জনসংযোগ কোথায় বলতে হবে, চন্দনবাবুকে বলতে হবে তো এগুলো। পার্থদা, যেটা সুমন যে প্রশ্নটা তুললো, আপনার দলের নেতা রাহুল গান্ধী কিন্তু প্রথম প্রশ্ন তুলেছিল, আমি মহারাষ্ট্রের উদাহরণ দিলাম, যে 6 মাসে 40 লক্ষ ভোটার বেড়েছে। আপনি কি জানেন রাজধানী দিল্লিতে যেখানে ভোট হয়ে গেল, 4 বছরে ভোট বেড়েছিল 4 লক্ষ, আর 4 মাসে ভোট বেড়েছিল সেই 4 লক্ষ। তুলেছিলেন কিন্তু রাহুল গান্ধী, কিন্তু তারপর আপনারা ধরে রাখতে পারলেন না। যেটা সুমন বলতে চাইছিল যে সিরিয়াসনেসটা, যে আপনার দলের সর্বভারতীয় সভাপতি কতটা সিরিয়াস, আপনারাই বা কতটা সিরিয়াস পশ্চিমবঙ্গ নিয়ে? দেখুন, আপনি যেটা বললেন যে মহারাষ্ট্রে 40 লক্ষ ভোট বেড়েছে, তার আগের লোকসভা নির্বাচন আর পরের এই যে 5 বছরের যে গ্যাপটা, এখানে বেড়েছিল 32 লক্ষ, অর্থাৎ যেটা খুব স্বাভাবিক। আর গত 7 মাসে বেড়েছে 40 লক্ষ। বললেন হ্যাঁ, আমরা তো এইগুলো চেলো কাবাব খেলেন পিটার কাটে এসে।
আমি কোনো রাজনৈতিক কোনো দলের কোনো মানুষকে আমি অসম্মান করব না, সম্মান করেই বলছি। রাহুল গান্ধীর একটা লিডারশিপ চলছিল। একটুখানি মনে করা যে গত গুজরাটের নির্বাচনের আগের নির্বাচনটা, সেদিন আমি বসেছিলাম বাগডোগরার এয়ারপোর্টে, দেখছি গুজরাটের কংগ্রেস আর বিজেপির লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, এ একবার উঠে যাচ্ছে, ও একবার নেমে যাচ্ছে। যেটা শিবাজীদা চন্দ্রিমাদি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ভোটটা কিন্তু করে গ্রাসরুট থেকে এবং একটা ভোট শেষ হয়ে যাওয়ার পরে, যেটা বিজেপি করে, যেটা বিজেপি অন্য রাজ্যে বিজেপি যেটা করে, আরএসএস এর যে সংগঠন, বিজেপির যেটা সাংঘাতিক অ্যাডভান্টেজ এবার মহারাষ্ট্রের বিধানসভা থেকে পেতে আরম্ভ করেছে, অন্যান্য জায়গায় পেয়েছে, দিল্লিতে ডেফিনেটলি পেয়েছে, আমি এই নিয়ে কথাও বলেছি, কিন্তু সেই জায়গাটায় আজকে কিন্তু পশ্চিমবঙ্গে আরএসএস এর সেই জায়গাটা নেই। এক, দুই হচ্ছে আজকে আমি একটা কথা বলবো, যেটা সম্পূর্ণ তিনি রণদা মামা বাজিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একটা জায়গা কিন্তু আছে যেটাকে বলে চাপের রাজনীতি। কারণ পশ্চিমবঙ্গের কি হচ্ছে হাতের তালুর মতো তারা জানেন, কত পার্সেন্ট বাড়লো, এটা দিল্লি নয় যে তারা এদিক ওদিক জানেন না। এখানে পশ্চিমবঙ্গ এই যে সামনে, ইট ইজ আ গ্রেট স্ট্রোক, যেখানে প্রথম থেকে ইসিকে, ইলেকশন কমিশনকে তৃণমূল কংগ্রেস চাপে রাখবে, এটা তার স্ট্র্যাটেজি, এবং এটা আমাদের যদি চাপটা না বুঝতে পারি, আমি সদরের কাছে আসবো। যেটা আমার মনে হয় শেষ পর্যন্ত তো ছেপে বার করবে নির্বাচন কমিশন। বিজেপি যে কাজটা করে, সেখানে তো তৃণমূল কংগ্রেস ছেপে বার করবে না। একটা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে বিজেপি পরের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয়, হারুক জিতুক যাই হোক না কেন, এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রাজনীতিটা 24 ঘন্টাই করে, পার্ট টাইম পলিটিক্স করে না। আমি সজলের কাছে জানতে চাইব, সজল, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার 15 বছর হয়ে গেল, 14 বছর হয়েছে, 15 বছর তো চলেছে। যে কোনো সরকার দীর্ঘদিন থাকলে তার বিরুদ্ধে ক্ষোভ অসন্তোষ তৈরি হওয়া এটা স্বাভাবিক, যাকে আমরা অ্যান্টি ইনকামবেন্সি বলি। সেই ক্ষোভকে ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাই হলো বিরোধী দলের প্রধান কাজ। তোমরা বিরোধী দল এটা কি ঠিকঠাক করতে পারছো? আমি আপনাকে কথা বলি, আপনার অ্যাপারেন্টলি এটাই মনে হতে পারে 77 সাল, আমার তখন বয়স 5, একদম। তখন আমি যেটা পড়ে জেনেছি, তখন তো আর বোধবুদ্ধি ছিল না, যে 77 সালে সিপিএম নিজে ভেবেছিল তারা ক্ষমতায় আসবে। আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে জিতেছিলেন, যে তার সম্ভাবনাও ছিল, তখনও ভোটটা বাইনারিই হয়েছিল। 2001 সালেও কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু এটাই বোঝাচ্ছি পলিটিক্স। তুমি যখন রাজনীতিতে এসে গেছো, হ্যাঁ এটাই বোঝাচ্ছি, থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মনেও করিয়ে দিয়েছেন। না এটাই বুঝিয়ে বলি যে হয় পলিটিক্সে এবারও হয়নি, আবার নেভারও হয়নি, এটাই হচ্ছে পলিটিক্স। আমি আপনাকে বলি, বহু বড় পলিটিশিয়ান, বহু বড় বিশেষজ্ঞ, তারাও কখনো, এই শিবাজীদারাও কখনো এই লোকসভা, এই বিধানসভা দিল্লির ভোটের আগে কেউ বলেননি যে দিল্লির ভোটে আপ এরকম ভাবে হারছে। আপের কাণ্ডারি তিনি বলেছিলেন আবার একটা জন্ম নিতে হবে। আমি এই লাস্টে যাচ্ছি না, আমি আপনাকে বলছি যে আমি চাই বা না চাই, আমি যোগ্য হই বা না হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টি ইনকামবেন্সি যে ভোট, সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত হতে হবে, এখানে কোনো রাস্তা নেই। আমি কথা শুধু আমি দিদির উত্তর দিই, বলছেন খুব সুন্দর লাগছে, বিশ্বাস করুন এই ঠান্ডা জায়গায়, এই মনোরম পরিবেশে, হ্যাঁ এরকম একটা 5 স্টার ব্যবস্থার মধ্যে খুব ভালো লাগছে কথাগুলো শুনতে, যে ভোট লড়াই রক্তাক্ত হবে কি হবে না উনি চান না। আমি বলি আপনাকেই তো দেখা যায়, আপনার দলের নেতাদের, কর্মীদের যারা হাহাকার করছে, যাদের কর্মীরা মারা গেছে, তাদের ঘরে গিয়ে সান্ত্বনা দিতে। আমি বলছি যে আমরা বলি আমাদের 250 কর্মী মারা গেছে, কংগ্রেস দাবি করে, সিপিএম দাবি করে তাদের কর্মীদের মৃত্যুর কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 15 বছরে যত তৃণমূল মরেছে, এবং সেই পরিবার শতচেষ্টা সত্ত্বেও যারা বিজেপির বিরুদ্ধে বা কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করেনি, অভিযোগটা তৃণমূলের ভেতরে এসছে। যত তৃণমূল রক্ত ঝরেছে তৃণমূলের হাতে, সেটা অন্য কোনো পার্টির হাতে হয়নি। আমি বলছি জনসংযোগ, আপনারা এত কাজ করেন, এত কাজ করেছেন, এত লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, এত ভালো জিনিস তো, কন্যাশ্রী ও রূপশ্রী এসব দিয়েছেন, দেওয়ার পরে ব্যারিকেডের উপরে উঠে হাত মেলানোকে জনসংযোগ বলছেন কেন? আপনি উন্নয়নের আপনি সজল এখন বোঝে না, সজলের যখন 5, তারপরে হলো 15, তারপরে হলো 25, তখন সজল বুঝতো। হয়তো শুনতে আমি জানি, আমার কথা হচ্ছে না, তোমার কথা
কি তাহলে করে হবে? যেটা প্রশ্নটা রাজিদা তুলে দিয়ে সুমনও তুলেছেন, ফুটেও কিন্তু হালকা হলেও আপনাদের মতামত নিয়েছেন, সব মিলিয়ে মানে মেরামত করবেন বা না, এর কোনো কথা নেই, জনসংযোগ বাড়াবে। আমাদের রাজনৈতিক দল সেটা করে, জনসংযোগ করে, কিন্তু জনসংযোগ আর কি রাষ্ট্রে আর কি হবে, আস্তে আস্তে থেমে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে। যে আপনার আজকে- নিজের মার্জনা চাওয়া উচিত। না, না, কেন মার্জনা Being a চাইবো? minister, আপনাকে তুমি যে এতগুলো allegation করলে এটা মিথ্যে কি কথা। proof হবে, করবে? হবে, না, হ্যাঁ, হবে, ও হ্যাঁ। কথা বলো না, হ্যাঁ। এবং মহিলা ভোটারকে না, মহিলাদের সম্মান করে। দিয়েছেন তো, তাই আরজি আজকে, করে দিয়েছেন, তাই আজকে চোপড়ায় দিয়েছেন, দিয়েছেন। তাই আজকে এই তুমি গত 9 মাসে 9টা, তুমি দিয়েছো, গত 9 হাতরাসে মাসে দিয়েছো, 9টা না, rape and উন্নাওতে murder। দিয়েছো।